পিএসএলের মঞ্চে এবার বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন রিশাদ হোসেন। বাংলাদেশের তরুণ লেগ স্পিনার আজ যেন রাওয়ালপিন্ডিতে হয়ে উঠলেন লাহোর কালান্দার্সের ট্রাম্প কার্ড। রাইলি রসু, আমির, আবরার সবাইকে একে একে ফিরিয়ে দিলেন আর ম্যাচে ফেরালেন নিজের দলকে। নিখুঁত লাইন, লেন্থ আর অটুট আত্মবিশ্বাস, এই তো রিশাদ, যে নামটা এখন পিএসএলের আলোচনার কেন্দ্রবিন্দু। পাকিস্তান সুপার লিগ পিএসএল 2025-এর চতুর্থ ম্যাচে আজ রাওয়ালপিন্ডিতে মুখোমুখি হয়েছিল লাহোর কালান্দার্স আর কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ম্যাচটি শেষ পর্যন্ত রূপ নেয় একতরফা এক বিধ্বংসী জয় হিসেবে। লাহোর জয় পায় 79 রানে। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কোয়েটা, কিন্তু শুরুতেই ভুল প্রমাণিত হয় সেই সিদ্ধান্ত। লাহোরের হয়ে ফখর জামান খেলেন 39 বলে 67 রানের ইনিংস। সঙ্গে ছিলেন আবদুল্লাহ শফিক 21 বলে 37 আর ড্যারেল মিচেল 23 বলে 37। কিন্তু যিনি আসল বাজিমাত করলেন তিনি স্যাম বিলিংস, মাত্র 19 বলে 50 রান, 4টি 4 আর 4টি ছক্কা। 20 ওভারে লাহোর তোলে বিশাল স্কোর 219 রান 6 উইকেটে, যেখানে রিশাদ হোসেনও নিয়েছিলেন 1 বলে 1 রান। এরপর শুরু হয় কোয়েটার ইনিংস, আর ঠিক তখনই দেখা যায় শাহিন শাহ আফ্রিদির আগুন ঝরানো স্পেল। মাত্র 3 রানেই পড়ে যায় 3 উইকেট। কুশল মেন্ডিস কিছুটা লড়াই করলেও রিশাদ হোসেনের স্পিন ম্যাজিকে সব আশা শেষ করে দেয়। বাংলাদেশি তরুণ রিশাদ হোসেন 4 ওভারে 31 রান দিয়ে নেন 3টি মূল্যবান উইকেট। রাইলি রসু, মোহাম্মদ আমির এবং আবরার আহমেদকে ফেরান দুর্দান্ত ভঙ্গিতে। প্রথম পিএসএলেই এমন পারফরম্যান্স, রিশাদ যেন বুঝিয়ে দিলেন বাংলাদেশি প্রতিভারা এখন বিশ্বমঞ্চেও আলো ছড়াতে পারে। 16.2 ওভারে 140 রানেই শেষ হয়ে যায় কোয়েটার ইনিংস। লাহোর জয় পায় 79 রানে, তুলে নেয় গুরুত্বপূর্ণ 2 পয়েন্ট। আপনার মতামত দিন কমেন্টে। রিশাদ কি হতে পারেন ভবিষ্যতের পিএসএলের সুপারস্টার? ভিডিও ভালো লাগলে লাইক দিন আর এমন আরও কন্টেন্টের জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটি।